বাংলাদেশের শিশুরা ডাক্তার শফিকুর রহমানকে চেনে, যুবকরা চেনে, তরুণরা চেনে এবং মহিলারাও চেনে। এই 4 কোটি তরুণ ভোটারের ভোট এবার প্রথম ভোট হবে দাঁড়িপাল্লা। কিভাবে? আমাদের যে আমির জামাত, তিনি শুধু জামাত ইসলামের মগবাজারের নেতা নন, তিনি আজকে আলোচিত জাতীয় নেতা। কয়েকটা বার্তা দিতে চাই। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এই দেশের জনগণের আস্থা ভালোবাসা নিয়ে যারা সৎ, যারা দুর্নীতিমুক্ত, তারাই ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। কেন? এই দেশের মানুষ দুর্নীতিমুক্ত নেতৃত্ব চায়, সৎ মানুষের শাসন চায়। 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের যে চেতনা, বৈষম্যমুক্ত সমাজ, ন্যায় ইনসাফ এদেশের জনগণ চায়। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর উপর এদেশের জনগণের আস্থা বেড়েছে। আমরা এবারে স্লোগান দেব, আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের সালাম নিন, দাঁড়িপাল্লায় ভোট। এই দেশের যুবকদের প্রায় 4 কোটি নতুন ভোটার, তরুণরা, এই 4 কোটি তরুণ ভোটারের ভোট এবার প্রথম ভোট হবে দাঁড়িপাল্লা। কিভাবে? আমাদের যে আমির জামাত, তিনি শুধু জামাত ইসলামের মগবাজারের নেতা নন, তিনি আজকে আলোচিত জাতীয় নেতা। বাংলাদেশের শিশুরা ডাক্তার শফিকুর রহমানকে চেনে, যুবকরা চেনে, তরুণরা চেনে এবং মহিলারাও চেনে। আমি শুধু একটি ঘটনা বলি। কুড়িগ্রামে কর্মী সম্মেলন হওয়ার পর আমির জামাত বলে, আমি ফেলানিদের বাড়িতে যাব। স্টেজে আমাকে ব্যবস্থা করে। আমি জেলা আমিরকে বললাম, জেলা আমির বলে প্রথম ডিসিএসপিকে জানাই দিই, কারণ তারা সীমান্তবর্তী এলাকা আগে বলেছে যে সীমান্তবর্তী এলাকা কিন্তু পরিহার করতে হবে, আমির জামাতের সিকিউরিটি। কিন্তু আমির জামাতের ডিসিশন দিয়ে দেয়, আমি কি যাবো, এসপিকে বলেন, ডিসিকে বলেন। আমরা নামাজ দুপুরের খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম, আমির জামাত যাবেন। ঠিক ফেলানিদের বাড়ির আধা কিলোমিটার আগে আমাদের গাড়ির সামনে একটা হিন্দু পরিবার দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে আমির জামাতকে নমস্কার দিতেছে, সালাম দিতেছে। তো বলতেছে, আপনাকে টেলিভিশনে দেখি, আপনাকে দেখার জন্য আমাদের বাচ্চারা সহ দাঁড়িয়ে আছে। হিন্দু পরিবার। আমি আমির জামাতকে বললাম, আমির জামাত বাচ্চা 2টা, ছেলে আর মেয়ে 2টাকে ডাকেন বাম দিকে, আমি দেখতেছি। তা আমির জামাত ডেকে আদর করে দিল এবং তাদের জন্য লজেজ দিয়ে দিল। এই যে অবস্থা, এটা তো আমি স্বচক্ষে দেখছি। এই জন্যে এই দেশের হিন্দুরা মনে করে যে আগামী নির্বাচনে এবং দেশ পরিচালনার জন্য জামাত ইসলামী আমাদের জন্য নিরাপদ। এই দেশের আলেম ওলামারা মনে করে যে সৎ লোকের শাসন, আলেম ওলামাদের মর্যাদা পুনরুদ্ধারের জন্য, সমুন্নতের জন্য জামাত ইসলামী প্রয়োজন। আজকে অনেকেই দেখেন বিভিন্ন পীরদের দরবারে যাচ্ছে, কিন্তু আমির জামাত আরও 6 মাস 1 বছর আগে এই সমস্ত ওলামা একরাম যারা পীর সাহেব দরবারের লোক সবার কাছে গিয়েছে। কি বলেন? এই জন্যে ইনশাআল্লাহ জামাত ইসলামের নেতৃত্বে এই দেশের আলেম ওলামা, ইসলামী শক্তি, সকল দল ঐক্যবদ্ধ হচ্ছে। এই জন্যে এই যে আগামীতে আমরা দেশের জনগণের দোয়ায় জনগণের সেবা করতে চাই, এর একটা অংশ হচ্ছে বামুনপাড়া এবং বুড়িচং এবং বামুনপাড়া। এখানে আমাদের যে প্রার্থী, তার বয়স কি 80? কত? অনেক কম। আবার আমাদের 80-র কাছে বয়সের 4-5 জন প্রার্থী আছে। 3 জন একেবারে নাম এখনই বলতে পারবো। তা আমির জামাত যখন সংসদীয় আসন ঠিক করে, তো একজন বলল ওনার তো বয়স বেশি, তা আরেকজন বলতেছে আমির জামাত এই বয়সে উনি সাইকেল চালাতে পারে। বলছে না,
তাহলে 80 বয়সের এই যুবকরে আমরা প্রার্থী দেব। এখন চ্যালেঞ্জ হয়ে গেছে মোবারকের সাথে, যে মোবারক এই 35-40 বছরে নিজে জিতবে না আমার 80 বছরের যুবক জিতবে। ইনশাআল্লাহ আমরা মনে করি যে মোবারকও জিতবে, 80 বছরের তরুণও জিতবে। কি বলেন প্রিয় ভাইয়েরা? আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। কি জন্যে? আমরা যে আল্লাহ তাআলা আমাদের থেকে নজরানা নিয়েছেন। 2006 সালে 28 অক্টোবর থেকে 5 আগস্ট পর্যন্ত 11 জন শীর্ষ নেতা সহ আমাদের 500 নেতা কর্মী শহীদ হয়েছে। 80 জন গুম হয়েছিলেন, তার মধ্যে 30 জন ক্রসফায়ারে শহীদ। এর মধ্যে 7 জন শিবিরের নেতা কর্মী এখনও নিখোঁজ। 5000-এর উপরে নেতা কর্মী আপনার পঙ্গু অবস্থায় আছেন। সিরাজগঞ্জে একজন ভাই আছেন শিবিরের সাবেক সদস্য, যার 2টা চোখ নাই। একজন এতিম মেয়ে, তাকে স্বামী হিসাবে বরণ করেছে। আমি বলি যে তার সন্তান চেহারা কি সে তো জানে না, কিন্তু তাকে 2 চোখ নাই জেনেও একজন মা তার তৃতীয় মেয়েকে তার কাছে বিয়ে দিয়েছে। একটি পা নাই, একটি পায়ের অর্ধেক নাই, চোখ নাই, হাত আছে আঙ্গুল নাই, কান আছে শোনে না। রোকন প্রার্থী কোনটাকে আসছে আমি জিজ্ঞেস করি, জবাব দেয় আরেকটা। জেলা আমির বসে আছে পাশে। আমি বললাম যে কেন? বলছে সে তো কানে কম শোনে। বলছে আপনি সরেন, তাকে আমার পাশে দেন। তো জিজ্ঞেস করলাম কেন? বলে যে শহীদ নোমানি যেদিন শহীদ হয় সেদিন রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের অনেককে গ্রেপ্তার করেছিল, তার মধ্যে আমি একজন ছিলাম। বা রাত্রে রিমান্ড এই পুলিশের ইয়েতে অফিসে নিয়ে, এটা কি এসবি তে নিয়ে গরম পানি ঢুকিয়ে দিচ্ছে আমার কানে। ভাই ওই সময় থেকে যে কানের পর্দা পারছে, এক কানে শুনি আরেক কানে শুনি না। এই হলো ইতিহাস, এই হলো জুলুম নির্যাতন জামায়াত ইসলামের উপরে। 1 লক্ষর উপরে নেতা কর্মী আমাদের জেল খেটেছে। 2000 নারী এবং ছাত্রী সংস্থার কর্মী জেল খেটেছে। এই জেল জুলুমের বাংলাদেশে আজকে আমরা মুক্ত বাংলাদেশে বিজয় অবশ্যই আল্লাহ তাআলা দেবেন। আমাদের 11 জন শীর্ষ নেতা, 12তম শীর্ষ নেতার শহীদ হওয়ার কথা ছিল এটিএম আজহার ভাইয়ের, যিনি 14 বছর কারাগারে ছিলেন। তিনি বলছেন, আব্দুল হালিম, আমি তো নিজেকে মৃত মানুষে মনে করেছি, আল্লাহ তাআলা তো তোমাদের কাছে আমাকে নিয়ে এসেছেন। সেই জন্যে আল্লাহ তাআলা আযাবকে ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের নিবন্ধন এবং দাড়িপাল্লা ফিরিয়ে দিয়েছেন। অনেকে আমাদেরকে বলতো পার্টির নিবন্ধন নাই, দাড়িপাল্লা নাই, কি দিয়ে ইলেকশন করবেন? আল্লাহ ফিরিয়ে দিয়েছেন কিনা? যে আল্লাহ এতটুকু নিয়ামত দিয়েছেন, সে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচনে বিজয় দেবেন। মাসুম ভাই আরও গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি বলতে চাই যে কাজ এখন আমাদের 1 নম্বর নির্বাচনে প্রচারণার কাজ। যেই যেখানে থাকেন না কেন প্রতিদিন কন্ট্যাক্ট করবেন। বরিশং বাউনভাড়ার এমন কোনো ঘর থাকবে না যে করে আমির জামাতের সালাম দাড়িপাল্লার আহ্বান যাবে না। আমরা ভোট কেন্দ্র দখল করে এমপি হব না, জনগণের ভালোবাসা নিয়ে এমপি হব। 80 বছরের বুড়া বাগেরহাট থেকে যদি আপনার সোহরাওয়ার্দীনে আসতে পারে, তাহলে এটা মনে রাখেন 70-80 বছরের এই বুড়া মা এবং দাদারা দাড়িপাল্লাতে ভোট দেওয়ার জন্য যাবে। সেই ভোটে আমরা এমপি হব ইনশাআল্লাহ। এই জন্যে প্রতিটি ঘর, প্রতিটি উঠান দাওয়াত পৌঁছে দিতে হবে। এখানে যারা আছেন আপনার সব গুরুত্বপূর্ণ, দায়িত্বশীল এবং জনশক্তি, এই কাজ করতে হবে। শুধুমাত্র ফেসবুকে কিছু দাওয়াত দিয়ে বসে দেখলে হবে না, মাঠে নেমে যেতে হবে, কাজ করতে হবে। প্রিয় ভাইরা, এরপরে যে বিষয় বলতে চাই যে
জনশক্তি ঢাকার আমরা অন্যান্য জেলার হলো, যেহেতু আপনি ভোটার ওই জায়গা, সেজন্যে কুমিল্লার মধ্যে আপনাদেরকে চিন্তা করতে হবে, একটা আসন যদি কুমিল্লাতে পাশ করে সেটা কি 14 গ্রাম না বুড়িছম? বুড়িছম গাউনপাড়া। আমি যখন 14 গ্রামে যাই বক্তৃতা করব, বলবো যে একটা আসন পাশ করলে 14 গ্রাম, 11টা আসন পাশ করলে সব কুমিল্লা। কি বলেন? এইভাবে আমরা সংখ্যাগরিষ্ঠ আসনে পাশ করে আগামী দিনে সরকার গঠন করার জন্যে আমরা চেষ্টা করব জনগণের ভালোবাসা। আপনি কাজ করেন, বাকি আল্লাহর সাহায্যে ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা আমরা এগিয়ে যাব। আসুন, আমার প্রিয় ভাই মোবারক ইউনিভার্সিটির সভাপতি থাকাকালে আমাকে অনেক এইগুলি ভালোই জানে, তারপর রাজশাহী ইউনিভার্সিটিতে সফরে সে নিতে পারছে। এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে মেধা যোগ্যতা দিয়েছেন এটাকে কাজে লাগাই ইনশাআল্লাহ জনগণের সেবা করার জন্যে, এবং কোরআনের কথা বলার মতো আল্লামা সাইদির, মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মুজাহিদ, শহীদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লার এই রক্ত কথা বলবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত মেহমানকে তার গুরুত্বপূর্ণ আলোচনা রাখবার জন্য। প্রিয় উপস্থিতি, আমরা প্রোগ্রামের একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে একটু চাঙ্গা হওয়ার জন্য একটা সঙ্গীত আমরা শুনতে চাই।